নমস্কার। আজকে আমি আপনাদের কাছে একটা বলতে আসছি যে এখন যা ঠান্ডা পড়েছে, হ্যাঁ, সেটা কিন্তু আমাদের কলকাতা শহরে এরকম 10 বছরের মধ্যে পড়েছে কিনা সন্দেহ আছে। আমি যতদিন আমি আছি, মানে বেঁচে আছি, আমি এত ঠান্ডা কিন্তু দেখিনি। বাইরে বেরোলে, বাড়ি থেকে বেরোলে, হ্যাঁ, এত হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা। এটা সত্যি, এটা দিল্লি অথবা আমাদের বিহারের মতন ঠান্ডা পড়ে গেছে। এমনি দার্জিলিংও বলে, আমি কিছুদিন আগে দার্জিলিং ঘুরে এলাম, হ্যাঁ, ওখানেও কিন্তু এরকম ঠান্ডা। এই হাওয়া দিলে তো আরও ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে কী করে আমাদের শরীর সুস্থ রাখা যায় সেটা নিয়ে সবাই খুব চিন্তিত হয়ে আছে। আমি তো খুব চিন্তিত হয়ে আছি এবং আপনাদের জন্য খুব ভাবছি কী করে এটা কী করা যায়। এটাতে দেখা যাচ্ছে যে একটা যারা ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদের, এবং যারা নাকি একটুখানি বড় হয়ে গেছে, জিমে যাচ্ছে, ঘোরাঘুরি করছে, পড়াশোনা করছে, কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, তাদের, এবং যারা নাকি অ্যাবাভ 70 সিনিয়র সিটিজেন, তাদের পক্ষে এই তিনটে ভাগ নিয়ে আমাদের এটা চিন্তা করতে হবে। কি করা যেতে পারে, কি করলে এরা সুস্থ থাকতে পারে। আমি প্রথমেই বলবো, যারা নাকি ছোটো ছেলে আছে তাদের কিন্তু এখন তো পড়াশোনা করতেই হচ্ছে। পড়াশোনা বাড়িতে করবেন, করে তোমরা ভালো করে বসে পড়াশোনা করবে। এবং সকালবেলা উঠে, এটা কিন্তু সবারই, ছোটো ছেলে না, সবারই উচিত, ছোটো থেকে বড় পর্যন্ত, সিনিয়র সিটিজেন পর্যন্ত সবারই উচিত সকালবেলা উঠে 1 গ্লাস উষ্ণ জল পান করা। অন্যান্য শরবতের চেয়ে অন্যান্য যেসব টোটকা আছে বা যারা কী খান আমি জানি না, হ্যাঁ, তাদের চেয়ে কিন্তু এই উষ্ণ গরম জলটা খাওয়াটা খুব দরকার। এতে কি হয়, শরীরের মধ্যে এই যে ঠান্ডাটা, আপনাদের একটু পাওয়ারটা বাড়বে, হ্যাঁ, এছাড়া আমাদের দাস্ত ক্লিয়ার হবে, শরীর সুস্থ থাকবে। এই পেট পরিষ্কার না হলে তো কোনো কিছুই ভালো লাগে না, আর খেতে বলো, পড়াশোনা করতে বলো, কিছুই ভালো লাগে না। আর এই সময় কিন্তু এই শীতকালে লোকেদের মধ্যে একটু কনস্টিপেশনের ধাঁচটা দেখা যায়। সেই জন্য জিনিসটা কিন্তু আমি প্রথমেই বলবো, এই জিনিসটা সবারই দরকার, ইসুদুষ্ণ জল পান করা, গরম পান করা। আচ্ছা, এবার তাদের পক্ষে, বাচ্চাদের পক্ষে, এবার তাদের সোয়েটার, বিশেষ করে টুপিটা পরে রাখবেন। এবং যারা নাকি মাস্কটা তো বাচ্চারা পরতে পারবে না, মাথাটা, নাকটা একটু চাপার ব্যবস্থা করবেন, কারণ এদিক দিয়ে কিন্তু ঠান্ডাটা আমাদের শরীরের মধ্যে আসে। এখন স্কুলটা এখন চলছে, হ্যাঁ, যে স্কুলে যাওয়ার সময় কিন্তু এই ভালোভাবে প্রোটেকশন নিয়ে যেতে হবে, কান নাকটা যেন চেপে থাকে। এবং মোজা, অবশ্যই কিন্তু মোজা পরবেন, বাচ্চাদের মোজা পরা উচিত। হ্যাঁ, বাইরে গেলে অবশ্যই মোজা পরবেন, জুতো পরবেন, তবে বাইরে স্কুলে বা বাইরে কোথাও পাঠাবেন। এবং তাদের কিন্তু এই যে বাচ্চাদের একটুখানি বিকেলে হোক সকালে হোক আসবে, একটুখানি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করাবেন অথবা যোগাসন করাবেন। তাতে কী হবে, এই যে ঠান্ডাতে লোকের জড়সড় হয়ে যাচ্ছে, সারা শরীর কোলাপস করে যাচ্ছে, এই যে শরীরটা একটু নড়াচড়া করলে আমাদের রক্ত চলাচলটা ভালো হবে, দ্রুত হবে, এবং আমাদের জয়েন্টসগুলোতে আপনার ভালোভাবে কাজ হবে, মোবিলিটিটা বাড়বে, আমাদের মাংসপেশিটা একটুখানি ওয়ার্কআউট হবে, একটু শরীরটাও গরম হবে। একবার করে দেখবেন, কিছু না, একটুখানি বাচ্চাদের দৌড়লো, ওদের খেলাচ্ছলেই করতে হবে, ওদের বললেই চলবে না যে তুমি এটা করো, ওটা করো, সেটা করো, তাহলে কিন্তু ওরা করবে না। যা বলবেন ওরা সেটা বিপরীত করে, আমি দেখেছি। সেই জন্যই বলছি, ওদের খেলাচ্ছলে দৌড়োবার জন্য বলতে হবে, একটু বল নিয়ে দৌড়লো, অথবা বলতে হবে একটু লাফাতে দেখি পারিস কিনা তুই, একবার লাফাতে দেখি, এইভাবে লাফানো কথা বলতে হবে। তারপর ধরুন পা ফাঁক করে একটুখানি ডান হাত দিয়ে বাঁ পা ধরা, বাঁ হাত দিয়ে ডান পা ধরা, এইভাবে দু চারবার করলো, সব কিছু মিলিয়ে মিশে করবে। তাহলে দেখবেন ওদের ব্যায়ামটা হয়ে যাচ্ছে এবং শরীরটা গরম মধ্যে হয়ে যাচ্ছে। ওরা বুঝতেই পারবে না যে ওরা ব্যায়াম করেছে। এইভাবে ওদের শেখাতে হবে।
মানে ওদের বুঝতে দিলে চলবে না যে ওদের কিছু বলা হচ্ছে বা কিছু করতে বলা হচ্ছে, তাহলে এবার কাজ হয়ে যাবে। এইটা গেল ছোটোদের পক্ষে। আর খাওয়া দাওয়াটা ছোটোদের কিন্তু আমি বলবো ফলমূলটা বেশি করে খেতে হবে, হ্যাঁ, জলটা বেশি করে পান করতে হবে। আর বিশেষ করে যেসব ফলে আপনার জলীয় জিনিসটা আছে ওই ফল জাতীয় কিন্তু সবারই খাওয়া উচিত। আমি বাচ্চাদের কথা বলছি এখন সেই বাচ্চাদের মধ্যে ওইগুলো খাওয়াতে হবে, এবং সবজিটা খেতে হবে, ফলটা খেতে হবে, আর মাংস তো খেতেই হবে। তেলা মাছ নয় কিন্তু, মাছটা খেতে হবে, তেলটা দিলে একটু কম করে খেলেই ভালো হয়। আর ঝাল তেলটা তো আমি অ্যাভয়েড করতে বলি, ঝাল তেলটা কম করে খাওয়া। আচ্ছা, এবার বলছি যারা নাকি একটুখানি বয়স হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারা যখন স্কুলে যাবেন বা কলেজে যাবেন তারা ঠিকমতো প্রোটেকশন নিয়ে যাবেন। একটুখানি ভেতরে গেঞ্জি, করচুলে গেঞ্জি, তারপরে শার্ট হোক, সোয়েটার, তারপরে জ্যাকেট পরে নেবেন। এই যে বাইরে যে হাওয়াটা যতটা পারবেন প্রোটেকশনের জন্য এই দুটো বা জ্যাকেটটা পরলে বা কোট পরলে যে প্রোটেকশনটা থাকে, লেয়ারটা দিয়ে কম দেয়, শরীরের মধ্যে ঠান্ডাটা কম লাগে। এই যে হঠাৎ হাওয়াটা আসছে, মাঝে মাঝে হঠাৎ হাওয়াটা দিচ্ছে, এই হাওয়াটা দিয়েই কিন্তু শরীরের মধ্যে ঠান্ডাটা বেশি লাগছে। হ্যাঁ, সেই জন্য আমি বলবো এই জিনিসগুলো বাচ্চাদের যারা নাকি বড়ো তাদের একটুখানি এটা প্রোটেকশন নেবেন। আর যারা নাকি ব্যায়াম করে, আমি দেখেছি আমার জিমেই দেখেছি অনেকে আছে ব্যায়াম এসেই ওয়েট নিয়ে ব্যায়াম করে শুরু করে দিল। এটা কিন্তু একদম উচিত না। এই ওয়েদারের পক্ষে, এই ওয়েদারে আগে শরীরটা একটু ওয়ার্ম আপ করে নিতে হবে। ওয়ার্ম আপ করে তারপর আপনি লোহাতে হাত ধরুন, লোহাতে হাত দিন, বা অন্য অন্য ব্যায়ামগুলো লোহার দিয়ে ব্যায়ামগুলো করুন। আগে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে শরীরটাকে একটু ওয়ার্ম করে নিতে হবে, জয়েন্টসগুলোকে মাসেলগুলোকে ওয়ার্ম করতে হবে। ওদের জানাতে হবে যে আমি এখন ব্যায়াম করছি, কিন্তু তোমরা প্রস্তুত হও। হ্যাঁ, সেরকম করে নিয়ে তারপরে আপনি ওয়েটে হাত, তা নাহলে হঠাৎ লেগে যেতে পারে জয়েন্টসে, নানান জায়গায় কোমরে, হ্যাঁ, ডেল্টয়েড লেগে যেতে পারে। সেই জন্য এগুলো প্রোটেকশন নিতে হবে। আরেকটা কথা, অনেকে ভাবে যে এই সময় আমি বারবারে চা খাই বা বারবারে কফি খাই, এটা কিন্তু একদমই উচিত নাই বলবো। হ্যাঁ, এই চা কফি বারবার খেলে কিন্তু এটাতে আপনার, হ্যাঁ জানি এটাতে চা কফিতে আপনার আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, কিন্তু সেটা বারবার অতিমাত্রায় কোনোটাই ভালো না। হ্যাঁ, সেই জন্য আপনি পরিমাণ মতো খান, পরিমাণ মতো খেয়ে আপনার শরীরটা সুস্থ রাখবে। তাতে কিন্তু এইটা বেশি চা কফি খেলে কনস্টিপেশন ধাস দেবে, আপনার ক্ষতি হতে পারে। আপনি বারবারে গরম জলটা খেতে পারেন, কিন্তু পানি জলটা গরম করে ইস্যুদুষ্ণ যেটা বললাম আমি সকালবেলা খেতেই বললাম, এবং এমনি সময়ও আপনি গরম জলটা খেতে পারেন, অল্প গরম জল খেতে পারেন, তাহলে কিন্তু শরীরটা ভালো থাকবে। কেমন এই জিনিসগুলো আবার অনেকে দেখেছি আমাদের জিমেই তো অনেকে ছেলেটা আলোচনা করে এই ওয়েদারে একটু ড্রিঙ্ক করা ভালো, এইটা জাতীয়, কিন্তু একদমই উচিত না। এই ওয়েদারে আমি বলবো না যে আপনি ম্যাক্সিমাম ড্রিঙ্ক করুন, মদ্যপান এই সময়টায় বেশি না, অল্প খেতে করতে পারেন, রাত্রিবেলা অল্প করতে পারেন, কিন্তু বেশি মাত্রায় নয়। কিন্তু একদম একদিন আমি সপ্তাহে একদিন বেশ করে খেলেন, কিন্তু একদমই উচিত না। কিন্তু তাহলে তো সবার সপ্তাহটার মধ্যে দিয়ে হয়ে গেল। সেই জন্য ড্রিঙ্ক করাটা একদিন, সপ্তাহে একদিন অল্প করে খেতে পারেন, তা কিন্তু নয়। আর এমনি ফল ফুলটা খান, জল খান, হ্যাঁ, পর্যাপ্ত মতন রেস্ট নিন। হ্যাঁ, এই আর বাইরে যখন বেরোবেন নাকটা কর্নটা চেপে নিয়ে তারপর আপনি বাইরে বেরোবেন বা স্কুল কলেজে বা কাজে কর্মে যাবেন। কেমন? আর ব্যায়ামটা তো অবশ্যই করতে হবে। আপনারা যা বড় হয়ে গেছেন, ব্যায়ামটা তো জিমে গিয়ে ব্যায়ামটা তো অবশ্যই করতে হবে। আর তার আগে একটু ওয়ার্ম আপ করে নিতে, যেটা বললাম, একটু আমার কথা শুনবেন, একটু ওয়ার্ম আপ করে তারপর আপনি ব্যায়ামটা করুন, তাহলে এবার শরীর গরম হয়ে যাবে। আপনাদের যে জড়সড় ভাবটা, শীত লাগছে ভাবটা, সেটা তো কেটেই যাবে, অনেকটা শরীরটা সুস্থ থাকবে। আর জামা কাপড়ের মধ্যে একটা ভেতরে গেঞ্জি, তারপর এই সোয়েটার, তারপরে ফুলাতা সোয়েটার, তারপর একটা জ্যাকেট পরলে আপনার দেখবেন শরীরটা অনেক প্রোটেকশন থাকে। হ্যাঁ, অবশ্যই কিন্তু আমি বারবার বলছি, কান এবং নাকটা চেপে রাখার চেষ্টা করবেন, এখান দিয়ে কিন্তু ঠান্ডা লাগবে। হ্যাঁ, এবং মোজা কিন্তু অবশ্যই পরা উচিত। জিমে তো মোজা, জুতো পরেনি আমি জানি,
এই মোজাটা কিন্তু অবশ্যই পরা উচিত, কিন্তু ওইখান থেকে কিন্তু আমাদের পা থেকে এবং কান থেকেই শরীরের মধ্যে ঠান্ডাটা যায় বা জামটা যায়। এইগুলো প্রোটেকশন আপনাদের রাখতেই হবে, যেগুলো বললাম। আর এবার আসছি আমি যে যারা সিনিয়র সিটিজেন 70-র উপরে, তাদের তো খুবই এখন খুব অসুবিধা। এত ঠান্ডা পড়েছে, এত হাওয়া, হ্যাঁ, তাদের নড়াচড়া করা ইয়ে নেই। তারা যখন রোদ উঠছে, রোদ পোয়াবেন, সামনে পেছনে করে 10 মিনিট সামনে 10 মিনিট পেছনে, এইভাবে 3-4 বার করে রোদ পোয়ালেন। হ্যাঁ, মাথাটা একটু কভার করবেন, বাইরে একটু রোদ পোয়াতে পারেন। কিন্তু এই রোদ পোয়া হয়ে গেলে যে আপনি যখন বাড়িতে যাচ্ছেন, হ্যাঁ, তখন কিন্তু আপনাকে দেখবেন মাথাটা না ঘুরে যায়। যেমন কেউ যদি থাকে সঙ্গে, তাকে সঙ্গে নিয়ে আপনি বাড়ি ফিরবেন। মাথাটা ঘুরে গেলে কিন্তু মুশকিল। এই অ্যাবাভ 70-তে যদি পড়ে যায়, তখন কিন্তু খুব খুব প্রবলেম দেখা যায়। যেমন পড়ে গেলে, হাত পা ভেঙে গেলে কিন্তু আবার রিকভার করা খুব প্রবলেম। সেই জন্য খুব সাবধানে চলাফেরা করবেন, যাতে না আপনি পড়ে না যান। কেমন? এইটাই কথা আমি বলবো যারা সিনিয়র সিটিজেনদের। আরেকটা কথা আমি বলবো, যে সকালবেলা বলেছিলাম যে আপনার যারা সিনিয়র তাদের কনস্টিপেশন ধার দেয়, সেই জন্য সকালবেলা জলটা অবশ্যই খাবেন, অল্প গরম জল। তাদের শরীরটা, পেটটা ভালো থাকবে, শরীরটা একটু হিটেড হবে, আরাম লাগবে। এবং এমনি সময় বারে একটু অল্প গরম জল খেয়ে যাবে, তাদের শরীরটা ভালো লাগবে। আর ফলমূলটা, জলীয় ফলটা অবশ্যই আপনাদের খেতে হবে কিন্তু, হ্যাঁ, তাহলে দেখবেন আপনাদের যে নানা রকম যে মানে অলসতা ভাব, এটা কেটে যাবে। এবং অজিন্ত ভাবটা, আমাশা, পেটের প্রবলেম, সেগুলো কেটে আপনি শরীর অনেক সুস্থ থাকতে পারবেন। এটা আপনি খেয়াল রাখবেন যে যাতে আপনার শরীরটা সুস্থ থাকে। এবং একটুখানি যারা বয়স্কদের বলছি, একটুখানি বাড়িতে এসে, বা আপনিও জিমে যেতে পারেন, বাড়িতে এসে একটু জিমে গিয়ে একটু ট্রেডমিলে হাঁটা, হ্যাঁ, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, একটু হাত পা নাড়ানো, পাগুলো বা হাঁটুটা, বয়স হয়ে গেলে আর্থ্রাইটিস দেখা যায়, হাঁটুটায় মুভমেন্ট করা, হ্যাঁ, সব জয়েন্টগুলোতে মুভমেন্টের চালিত ব্যায়ামগুলো আপনাকে করলে দেখবেন শরীরটা সচল অবস্থা থাকবে। এইগুলো আমি এই যে পয়েন্টগুলো বললাম, আপনি এই পয়েন্টগুলো আপনি মেনে চলুন, দেখবেন আপনাদের শরীর সুস্থ থাকতে বাধ্য। আর এই শীতের সময় তো অসুস্থ হয়ে পড়ছেই, সেই জন্য চিন্তা করে আমি এই ভিডিওটা করলাম। এটা যে কেমন থাকে আপনি বলবেন। আমার যে ইউটিউব চ্যানেল আছে, এটাতে দেবো, হ্যাঁ, আমার যে ইউটিউব চ্যানেল মলয় ফিটনেস মোটিভেশন, কেমন লাগলো আপনি আমাদের জানাবেন, এবং এটা করে কেমন হলো সেটাও আমাদের জানাবেন। ধন্যবাদ।